যারা সালাত আদায় করবে না, যারা সালাতকে ত্যাগ করবে, যারা সালাতকে নষ্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেন সূরা আনফাল 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর তাদের সালাত হলো কাবা গৃহের নিকট, তাদের সালাত হলো হাত তালি দেওয়া আর শীষ বাজানো, হাত তালি দেওয়া আর শীষ বাজানো, এটাই হলো তাদের সালাত। আল্লাহ বলতেছেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তারা কুফরি করত, সালাতে আসে নাই, এই কারণে তারা কুফরি করত, এই কুফরির কারণে তারা শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহ। সালাত আদায় না করার যে কুফরি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল্লা স্বয়ং নিজেই বলতেছেন সূরা আনফালের 35 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন ফাযুকুল আযাবা, তারা আযাব ভোগ করবে বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তারা কুফরি করত। তারা কুফরি কি সালাতে আসে নাই, সালাতে না আসে তারা হাত তালি দিত আর শীষ বাজাইতো। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে নষ্ট করবে তাদের শাস্তির কথা বলতেছেন ফাখালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবীদের পরে এমন এক বংশধর আসলো, অপদার্থ বংশধর, তারা কি করলো, সালাতকে নষ্ট করলো আর লালসার বর্ষবর্তী হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যে তারা সালাতকে নষ্ট করলো, এই কারণে ওসিলায় তারা গায়্যা, তারা শাস্তির মধ্যে, অর্থাৎ গায়্যা বলতে অনেকে বুঝেছেন জাহান্নাম, তারা শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। এই দুই আয়াত সূরা আনফালের 35 নম্বর আয়াত এবং সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত স্পষ্ট প্রমাণ করে যে সালাত আদায় না করে এরা অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা যাবে, যাওয়ার পর তারা বলবে সালাত আদায় করেছিলাম না, এই কারণে জাহান্নামে আসলাম। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যারা সালাত আদায় না করে, তারা কুফরি করে, তারা অবশ্যই জাহান্নামে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসগুলো যে বান্দা শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ সে ব্যক্তি কাফের হয়ে গেল। এই জন্য অবশ্যই সালাত আদায় করতে হবে। যে সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো, কাফের হয়ে গেল। সাহাবায়ে কেরাম সালাত পরিত্যাগ করা ছাড়া অন্য কোনো আমলকে কুফরি বলে গণ্য করতেন না। সাহাবায়ে কেরাম মাথায় চিন্তা এটা ছিল না যে সালাত ছাড়া কিভাবে মুসলিম হওয়া যায়, কিভাবে মুসলিম থাকা যায়, যে মুসলিম গুনাহ করতে পারে, ভুল করতে পারে, কিন্তু সালাত ত্যাগ করে কখনো মুসলিম থাকতে পারে না। এজন্য সে সময় মুনাফিক যারা ছিল, ইসলামকে পছন্দ করে নাই, তারাও কি করতো, সালাত আদায় করতো। এই সালাত অবশ্যই আদায় করতে হবে। সালাত যারা আদায় করবে না, হেফাজত করবে না, ফিরআউন হামান কামানের সঙ্গে তাদের কি হয়ে যাবে, হাসর হয়ে যাবে। তাদের সঙ্গে যদি হাসর হয়ে যায় তাহলে কিভাবে নাজাত পাবো, তাহলে কিভাবে মুক্তি পাবো, কিভাবে জান্নাত পাবো। আর কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবে সালাত। যে সালাত সঠিক হবে বাকি আমল ঠিক হবে, সুন্দর হবে, সালাত বেঠিক হবে বাকি আমলগুলো তার ঠিক আর হবে না। এর জন্য অবশ্যই কি করতে হবে, সালাত কায়েম করতে হবে। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি হুকুম, ইবাদত, এমন একটি আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে 7 বছর থেকে আদায় করতে হয়, এই 7 বছর আদেশ দিতে হয়। 10 বছর যদি সন্তান সালাত আদায় না করে তাকে প্রহার করতে হবে, আঘাত করতে হবে। সালাত এমন একটি ইবাদত, দাঁড়িয়ে না পারলে বসে শুয়ে আদায় করতে হয়। সালাত এমন একটি ইবাদত যেখানে উযু করতে না পারলে তায়াম্মুম করতে হয়। সালাত এমন একটি ইবাদত যেটা শুধু বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, দিনে একবার নয়, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাত অন্যান্য ইবাদত হলো ব্যতিক্রম, যেমন সিয়াম মাত্র বছরে একটি মাস, এরপর হজ যাকাত যাদের উপর সামর্থ্য আছে এগুলো শুধু জীবনে একবার করলে হয়ে গেল। হজ যাকাত সম্পদের হিসাব নিসাব পরিমাণ হলে হিসাব করে দিলেই হয়ে গেল। কিন্তু সালাত এখানে ধনী নাই, গরিব নাই, এখানে নিসাব পরিমাণ বলতে কিছু নাই। সালাত যদি মুসলিম বলে দাবি করেন সালাত আদায় করতে হবে, দৈনিক একবার করলেও হবে না, দৈনিক আপনি 5 ওয়াক্ত আদায় করতে হবে। দাঁড়িয়ে না পারলে বসে করেন, শুয়ে করেন, উযু করতে পারেন না, তায়াম্মুম করেন, অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ সালাত ব্যতীত ইসলামে তার কোনো অংশ নাই। যে সালাত ছেড়ে দিল, ইসলাম নামক রশি থেকে তার গলাকে বাইর করে নিয়ে ফেললো, ইসলামে তার কোনো অংশ নাই, তার কিচ্ছু থাকবে না। ঈমানের পর সর্বাধিক যে আলোচনা হলো সালাত, তাকে সালাত আদায় করতেই হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যারা সালাত ছেড়ে দেবে তারা কুফরি। আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা আনফালের 35 নম্বর আয়াত এবং সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেন যারা সালাতকে নষ্ট করলো অবশ্যই তারা শাস্তির সম্মুখীন হবে। এরপর যদি আমরা ভালো আমল করি তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুন জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু
বলেন, তবে যদি তারা তওবা করে ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের প্রতি কোনো জুলুম করবেন না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি তওবা করি, আল্লাহ পাক বলতেছেন যারা সৎকে নষ্ট করেছে তাদের জন্য বলতেছেন যে তওবা করে ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের উপর কোনো জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু এরপরে বলতেছেন জান্নাতি আদনিন লিল্লাতি ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী জান্নাতে প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছেন।